আমরা যখন একটি চারা গাছ বপন করি, আমরা কিন্তু জাস্ট এটিকে বপন করে ছেড়ে দিই না। আমাদের কি করতে হয়? কন্টিনিউয়াসলি এটাকে মনিটর করতে হয়, অবজার্ভ করতে হয়। আদারওয়াইজ আপনি দেখবেন কয়েকদিন পরেই পাতা মরে গেছে অথবা কিছুদিন পরে গাছটি মরে গেছে। আমাদেরকে কি করতে হয়? পানি দিতে হয়, সার দিতে হয়, যাতে করে যত্ন করলে চারা গাছটি আস্তে আস্তে বড় গাছে পরিণত হয়। একইভাবে আমরা যদি অ্যাপ্লিকেশন তৈরি করি, করে জাস্ট সার্ভারে বা ক্লাউডে ডিপ্লয় করে দিলাম, এন্ড দ্যাটস ইট। দিস ইজ নট দ্য প্রসেস। অ্যাপ্লিকেশনটিকে কন্টিনিউয়াসলি টেক কেয়ার করতে হয়। তার মানে এটাকে মনিটর করতে হয়, মেইনটেইন করতে হয়, অবজার্ভ করতে হয়। তো অ্যাপ্লিকেশনকে মনিটর করার জন্য ছোট, মাঝারি থেকে এন্টারপ্রাইজ কোম্পানি পর্যন্ত একটি টেকনোলজি স্ট্যাক ব্যবহার করে। সেটি হচ্ছে ইএলকে স্ট্যাক, ইলাস্টিক সার্চ, লগ স্ট্যাক এন্ড কিবানা। তার সাথে ফাইল বিট দিতে পারলে দিস ইজ এ পারফেক্ট ম্যাচ। আজকে আমি আপনাদেরকে হেল্প করব ইএলকে স্ট্যাক কি, এটি কিভাবে কাজ করে এবং এখানে কিভাবে মনিটর করতে হয় অ্যাপ্লিকেশনকে। হ্যালো এভরিওয়ান, আমার নাম নূর সিদ্দিক। ওয়েলকাম টু বঙ্গডেভ। আজকের এই ভিডিওতে আমরা ইএলকে স্ট্যাক নিয়ে কথা বলবো, দ্যাট ইজ বেসিক্যালি ইলাস্টিক স্ট্যাক। তো ইএলকে স্ট্যাক নিয়ে কথা বলার আগে চলেন আমরা রিয়েল প্রবলেম কি সেটা বোঝার চেষ্টা করি। আপনার ধরেন একটি কম্পিউটারের মধ্যে অথবা ক্লাউডে কয়েকটি সার্ভিস আছে। আপনার অ্যাপ্লিকেশনের অনেকগুলো সার্ভিস, এটা মাইক্রো সার্ভিসও হতে পারে। হঠাৎ করে একটি সার্ভিসের সমস্যা দেখা দিল, জাস্ট ডিপ্লয় করে আপনার বোঝার উপায় নেই কোন সার্ভিসে কি সমস্যা হয়েছে। এটা কিন্তু খুবই ডিফিকাল্ট। আর এই জিনিসগুলো যদি আমরা বুঝতে না পারি, তাহলে কিন্তু আমাদের জন্য অ্যাপ্লিকেশন ম্যানেজ করা, অ্যাপ্লিকেশনের বাগ ফিক্স করা, তারপর হচ্ছে যেকোনো কিছু ডিবাগিং করে সমস্যা সমাধান করা আমাদের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যায়। দ্যাট ইজ ওয়াই আমরা যে জিনিসটি করি, আমাদের অ্যাপ্লিকেশন ডিপ্লয়মেন্ট পাইপলাইনের সাথে সাথে আমরা মনিটরিং এবং অবজারভেবিলিটি অ্যাড করি। তো মনিটরিং কি? মনিটরিং হচ্ছে বেসিক্যালি আপনার সিস্টেমকে মনিটর করা, আপনার সার্ভিসগুলোকে মনিটর করা, এই সার্ভিসগুলোর হেলথ ঠিকঠাক আছে কিনা, সার্ভিসগুলো ঠিকঠাক মতো চলছে কিনা। আর অবজারভেবিলিটি হচ্ছে আপনার এক্স্যাক্টলি কি সমস্যা হচ্ছে, আপনার সিস্টেমের মধ্যে কোন সার্ভিসটিতে সমস্যা হচ্ছে, কোথায় ডাউন হচ্ছে, কোথায় এরর দেখা দিচ্ছে, কিভাবে ডিবাগ করতে হবে, এই জিনিসগুলো আমরা অবজারভেবিলিটি ইমপ্লিমেন্ট করে অবজার্ভ করি। আমি যদি একটি রিয়েল লাইফ এক্সাম্পল দেই, ধরেন আমরা করি কি প্রতি 3 মাস পর পর, 6 মাস অথবা 1 বছরে একবার করে ডাক্তারের কাছে ফুল চেক আপ করতে যাই। তো ডাক্তার যেটা করে আমাদের প্রেসার মাপে, থার্মোমিটার দিয়ে জ্বর দেখে, ওয়েট মাপে আমার ওজন টোজন ঠিক আছে কিনা। হ্যাঁ, হঠাৎ করে ডাক্তার নোটিস করলো গত 3 মাসে আপনার ওজন কমে যাচ্ছে, ঘন ঘন জ্বর আসতেছে। তো বেসিক্যালি মনিটরিং আপনাকে যেটা বলে সামথিং ইজ রং, কোনো কারণে আপনার জ্বর আসতেছে, ওজন কমে যাচ্ছে। আর এক্স্যাক্টলি ডাক্তার আপনাকে পরবর্তীতে করবে কি, কিছু টেস্ট দিবে আপনার ফুল বডি স্ক্যান করার জন্য, ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, এইসব এইসব দিয়ে রেজাল্ট পেলে আপনি বুঝতে পারবেন এক্স্যাক্টলি কেন আপনার জ্বর হচ্ছে, এক্স্যাক্টলি কেন আপনার ওয়েট কমে যাচ্ছে। তো মনিটরিং বলে হচ্ছে সামথিং ইজ হ্যাপেন্ড, আপনার জ্বর হয়েছে, ওজন কমে যাচ্ছে। অবজারভেবিলিটি বলে কেন ওজন কমে যাচ্ছে, আপনার কোনো একটা অসুখ হয়েছে অথবা আপনার কোনো একটা ইনফেকশন আছে, এই জন্য ঘন ঘন জ্বর হচ্ছে। দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স, বেসিক্যালি রুট কজ অফ ইউর ডিজিজ, রাইট? তো আপনার সার্ভিসে এক্স্যাক্টলি কি হয়েছে, কেন হয়েছে, কখন হয়েছে, এই জিনিসগুলো অবজারভেবিলিটি আপনাদেরকে ক্লিয়ারলি বলে দিবে। সো অবজারভেবিলিটি ইমপ্লিমেন্ট করার জন্য আমরা সাধারণত 3টি পিলার দিয়ে তৈরি করি: লগস, মেট্রিক্স এবং ট্রেসেস। লগস কি? বেসিক্যালি লগ বলে আপনাকে কি হয়েছে, হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড, কি এরর হয়েছে আপনার সিস্টেমের মধ্যে, কে এররটি ঘটিয়েছে অথবা কে প্রবলেমটি ফেস করেছে, কি ফেইল করেছে আপনার, এক্সাক্ট টু দ্য পয়েন্ট বলে দেয় কি সমস্যা হয়েছে। যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডেটাবেস কানেকশনে একটি এরর হয়েছে। মেট্রিক্স কি করে? এটা আপনাকে কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস দেয়। তার মানে আপনার সিপিইউ এর ব্যবহার কতটুকু হয়েছে, প্রবাবলি 85%, মেমোরি ইউজ কতটুকু হয়েছে, 89%, প্রতি সেকেন্ডে কতটুকু রিকোয়েস্ট আসছে, মানে পার সেকেন্ডে 800 রিকোয়েস্ট আসছে, কেউ কি ডিডস অ্যাটাক করতেছে নাকি ইনফাইনাইট লুপে পড়ে গেছে, এররের পার্সেন্ট কত, 100 ভাগের মধ্যে 2% এরর হচ্ছে কন্টিনিউয়াসলি। তারপর হচ্ছে ট্রেসেস, যেটি করে আপনাকে বলে দেয় এক্স্যাক্টলি কি হয়েছে, এক্স্যাক্ট ট্রেস করা, আপনার কোন সার্ভিসে সমস্যা হচ্ছে, কোন সার্ভিস স্লো, কোন সার্ভিস ডাউন, কত সময় ধরে ডাউন, এক্স্যাক্টলি এই জিনিসগুলো আমাদেরকে ট্রেস বলে দেয়।
আর এগুলোর জন্য আমরা বিভিন্ন ধরনের টুলস ব্যবহার করি। যেমন আমরা লগস দেখার জন্য ELK স্ট্যাক, Splunk, Amazon CloudWatch এই সমস্ত টুলস ব্যবহার করি। আবার মেট্রিক্স এর জন্য আমরা যেটি করি Prometheus, Grafana, Datadog এই ধরনের টুলস গুলো ইউজ করি আমরা। আবার ট্রেসেস এর জন্য আমরা Jigar, Zipling, OpenTelemetry এই টুলস গুলো ইউজ করি। বাট আমাদের আজকে আমরা যেহেতু লগিং নিয়ে পড়াশোনা করব, দ্যাট ইজ ওয়াই আমরা আসলে ELK স্ট্যাক শিখছি। সো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে মূলত ELK স্ট্যাক। এখন আপনি চিন্তা করেন, এই যে সার্ভিস গুলোর কথা বললাম, এই সার্ভিস গুলো আমরা অবজার্ভ করব। কি সমস্যা হচ্ছে, কখন হচ্ছে, কেন হচ্ছে। তো এই যে প্রত্যেকটা সার্ভিস বা প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের চিন্তা করেন সমস্যাগুলোকে অথবা ভালো জিনিসগুলো হোয়াট এভার ইট ইজ ইভেন্ট ঘটছে। তো কখন, কেন, কোন ইভেন্ট ঘটছে এই জিনিসগুলো যদি আমরা প্রত্যেকটা সার্ভিসে থেকে একটা ডেটাবেজের মধ্যে স্টোর করতে পারতাম, উডেন্ট ইট বি নাইস? অফকোর্স ইট উড বি অ্যামেজিং, রাইট? তো এই জিনিসগুলো করার জন্য আমরা যখন ডেটাবেজে স্টোর করি এবং পরবর্তী সময়ে এই ধরনের একটি টুলের মধ্যে এসে কয়টার সময় কি হয়েছে, কে করেছে, কে কার ডেটাবেস ফেল হয়েছে, কার লগইন করতে ফেল হয়েছে, এই জিনিসগুলো যদি বুঝতে পারতাম তাহলে আমাদের লাইফ অনেক ইজি হয়ে যেত, রাইট? দ্যাট ইজ ওয়াই আমরা আসলে ইলাস্টিক স্ট্যাক বা ইএলকে শিখছি। তো ইএলকে এর বেসিক্যালি এক্সপ্লানেশন হচ্ছে ৩টি স্ট্যাক। আমরা কখন স্ট্যাক বলি? সাধারণত একের অধিক সার্ভিস, টুল বা টেকনোলজি যখন আমরা ব্যবহার করি তখন সেটাকে আমরা স্ট্যাক বলি। ইএলকে স্ট্যাক হচ্ছে বেসিক্যালি ইলাস্টিক সার্চ, লগ স্ট্যাক এবং কিবানা। এই ৩টি স্ট্যাক বা টুলের সমন্বয়ে বা টেকনোলজির সমন্বয়ে যেহেতু আমরা শিখছি, দ্যাট ইজ ওয়াই এটাকে আমরা বলতেছি স্ট্যাক, অ্যান্ড দ্য স্ট্যাক ইজ ইএলকে স্ট্যাক। হোয়াট ইজ ইএলকে স্ট্যাক? এটা খুবই পাওয়ারফুল একটি ওপেন সোর্স এবং ৩টি স্ট্যাকের সমন্বয়ে গঠিত, যেটাকে আমি বললাম ইএলকে, ইলাস্টিক, লগ স্ট্যাক এবং কিবানা। এটি মূলত ডিজাইন করা হয়েছে ডেটা বা লগ ইনজেকশনের জন্য, স্টোর করার জন্য, ইনফরমেশন স্টোর করা, অ্যানালাইসিস করা এবং গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করার জন্য। আর প্রাইমারিলি এটা আমাদের ইউজ হয় বেসিক্যালি অ্যাপ্লিকেশনের লগ ম্যানেজমেন্ট করা, তারপর হচ্ছে পারফরম্যান্স মনিটরিং করা, সিকিউরিটি অ্যানালাইসিস বা সিকিউরিটি ভালনারেবিলিটি আছে কিনা এই জিনিসগুলো অ্যানালাইসিস করার জন্য। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেসিক্যালি আমরা আমাদের অ্যাপ্লিকেশনের যে লগগুলো কালেক্ট করি ইএলকে স্ট্যাকে, যেমন এই ধরনের একটা এক্সাম্পল, ডেটাবেস কানেকশন ফেইল করেছে তার মানে এরর। তো আপনি যদি লগের মধ্যে এরর দেখেন আপনি কিন্তু ইজিলি বুঝতে পারছেন এবং কয়টার সময় কখন হয়েছে ইন ডিটেইল জিনিসগুলো আপনি দেখতে পাচ্ছেন। ওকে, এখন চিন্তা করেন আমরা ইএলকে স্ট্যাক নিয়ে কথা বলছি। তো ইএলকে স্ট্যাকে বেসিক্যালি আমাদের ইএলকে, ইলাস্টিক সার্চ, তারপর হচ্ছে লগ স্ট্যাশ অ্যান্ড কে তে হচ্ছে কিবানা। বেসিক্যালি ইলাস্টিক সার্চ হচ্ছে আমাদের ডেটাবেস, লগ স্ট্যাশ হচ্ছে আমাদের ডেটা, স্ট্রাকচার ডেটা ইলাস্টিক সার্চে পাঠিয়ে দেয়, আর কিবানা আমরা ড্যাশবোর্ডের মধ্যে আমরা সুন্দর করে কোয়ারি করতে পারি এবং গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখতে পারি। আমি আপনাদের এই কোর্সের মধ্যে এই ৩টির সাথে আরেকটি জিনিস ইনক্লুড করেছি, দ্যাট ইজ বেসিক্যালি এফ, ফাইল বিট। এই ফাইল বিট, লগ, ইলাস্টিক সার্চ, ইলাস্টিক সার্চ, লগ স্ট্যাক কিভাবে কিভাবে কাজ করে চলুন একটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করি। ধরেন আপনার একটা কম্পিউটার আছে, এটা হতে পারে EC2 কম্পিউটার বা ক্লাউডে যে কোনো একটি মেশিন, রাইট? আমরা ধরলাম এটি একটি EC2 মেশিন, ওকে? তো EC2 মেশিন, তো EC2 মেশিনের মধ্যে আপনার বিভিন্ন ধরনের সার্ভিস রয়েছে, ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড বা মাইক্রো সার্ভিস এভাবে চিন্তা করেন, অনেকগুলো সার্ভিস। তো এই সার্ভিসগুলোতে কি ঘটছে সেই জিনিসগুলো অলওয়েজ যে ইভেন্ট গুলো হচ্ছে, লগইন করা হচ্ছে, কোনো একটা রিকোয়েস্ট করা হচ্ছে, কোনো কিছু ডিলিট করা হচ্ছে, সেই জিনিসগুলো আমরা মনিটরিং করার জন্য বা কালেক্ট করার জন্য আমরা ফাইল বিট এখানে ইউজ করি। তো এই কম্পিউটারের মধ্যে আমরা ফাইলবিট নামে আরেকটি টুল বা টেকনোলজি ইনক্লুড করেছি। প্রত্যেকটি সার্ভিস থেকে ইভেন্টের ইনফরমেশন গুলো এখানে চলে আসছে। সো ফাইলবিট কি করতেছে? আমাদের লগ বা ইনফরমেশন কালেক্ট করছে। শুধুমাত্র কালেক্ট করে না, ফাইলবিট এগুলো কালেক্ট করার সাথে সাথে যেটি করে, এখানের এই ৩টি সার্ভিসের মধ্যে আরেকটি সার্ভিস যেটি, সেটি হচ্ছে লগ স্ট্যাশ। তো এই সার্ভিসের মধ্যে সে ট্রান্সপোর্ট করে ডেটা।
তার মানে ফাইলবিট যেখানে রোলটি প্লে করছে, ও ইনফরমেশন কালেক্টর বা ডেটা কালেক্টর এট দ্য সেম টাইম ট্রান্সপোর্টার হিসেবে কাজ করছে কোথায়? লগ স্ট্যাশে পাঠাচ্ছে। তো এখানে বেসিক্যালি ডেটা থাকে। এই ডেটা গুলোকে ফাইলবিট লগ স্ট্যাশের কাছে পাঠাচ্ছে। লগ স্ট্যাশের কাজ হচ্ছে এই ডেটা গুলোকে স্ট্রাকচার্ড ওয়েতে সাজানো। স্ট্রাকচার্ড ওয়েতে সাজিয়ে সে যেটি করে আমাদের ইলাস্টিক সার্চ ডেটাবেজের মধ্যে পাঠিয়ে দেয়। তো ইলাস্টিক সার্চ বেসিক্যালি হচ্ছে আপনার এই ইলাস্টিক সার্চ, এটি হচ্ছে ডেটাবেজ হিসেবে কাজ করে। তার মানে যত ইনফরমেশন ফাইলবিট থেকে স্ট্রাকচার্ড ওয়েতে লগ স্ট্যাক সাজিয়ে আপনার ইলাস্টিক সার্চের মধ্যে এই লগগুলো স্টোর করে দিল। তার মানে আপনার ইনফরমেশন এখন ডেটাবেজের মধ্যে স্টোর হয়ে আছে, পার্মানেন্ট ডেটাবেজের মধ্যে। তো ইলাস্টিক সার্চে যেটি হয়, অনেক সময় এই ইনফরমেশন গুলো কোয়েরি করা ডিফিকাল্ট হয়ে যায়, হিউম্যান ফ্রেন্ডলি হয় না। তখন আমরা যেটি করি, ইলাস্টিক সার্চ থেকে দেয়ার ইজ অ্যানাদার টেকনোলজি, কিবানা। এই কিবানা, এই কিবানা, এটাকে আমরা ড্যাশবোর্ডও বলি। এই কিবানা ড্যাশবোর্ড মূলত আমাদেরকে ডিসেন্ট ওয়েতে কোয়েরি করতে এবং ডে- আম, এবং গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে হেল্প করে। এখানে সুন্দর সুন্দর আমরা গ্রাফ তৈরি করতে পারি, এই ধরনের গ্রাফ, হ্যাঁ, আপনি যেভাবে চান সেইভাবে বিভিন্ন ধরনের গ্রাফ তৈরি করতে পারি। চলেন আমরা এখন একটা দেখি সিম্পল লগ ইন অ্যাপ্লিকেশন, কেউ একজন লগ ইন করছে। তো এই যে এত কিছুর উদ্দেশ্য কিন্তু লগ স্টোর করে রাখা। তো আপনি চিন্তা করেন একটি সিম্পল পাইথন প্রোগ্রাম যেখানে একজন ইউজার লগ ইন করছে, ধরেন ফেসবুকের মধ্যে লগ ইন করছে। তো লগ ইন করার জন্য ইউজার নেম হচ্ছে অ্যাডমিন আর পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 4। তো মানুষ কি করবে? যদি সঠিক ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে থাকে লগ ইনটা সাকসেসফুল হবে। আর যদি না হয় আপনাকে বলবে এরর বা ইনভ্যালিড ক্রেডেনশিয়ালস। তো মানুষ কি করতেছে? একই মানুষ 3 বার লগ ইন করার চেষ্টা করলো সঠিক পাসওয়ার্ড দিয়ে, সাকসেস। রং পাসওয়ার্ড দিয়ে, তো আপনাকে বলবে ইনভ্যালিড ক্রেডেনশিয়ালস। আরেকজন, সে একই মানুষ আবার সঠিক দিয়ে করলো সঠিক। তো এই যে 3 বার হলো, 2 বার সাকসেস আর একবার ফেল করলো, আপনার কিন্তু নরমালি কোনো বোঝার উপায় নাই যদি না আপনি অবজারভেবিলিটি বা লগিং ইমপ্লিমেন্ট করেন। একই প্রোগ্রাম আমরা লগিং দিয়ে করলাম। তো বেসিক্যালি এখানে লগিং করার জন্য, লগ স্টোর করার জন্য বা ইভেন্ট স্টোর করার জন্য আমরা একটি কনফিগারেশন করলাম। যখন ইউজার, এখানে বলে দিলাম লগিং ইনফো কোন ইউজারের জন্য, এই ইউজার লগিং করতেছে। ইউজার ইমেল কি দিছে? পাসওয়ার্ড। ইউজার নেম কে দিয়েছে অ্যাডমিন, আর পাসওয়ার্ড দিল 1 2 3 4। তাহলে কি হলো? লগিং ইনফো, লগিং সাকসেসফুল ফর ইউজার, কোন ইউজারের জন্য? তার মানে এখানে যে ইউজার গুলো, এটা নূর হতে পারে, অ্যাডমিন হতে পারে, তার জন্য সাকসেস। ফেল করলে একটা ওয়ার্নিং দিচ্ছে, তার মানে একটা এরর মেসেজ টাইপের দিচ্ছি আমরা। ফেইল লগ ইন অ্যাটেম্প ফর ইউজার, তার মানে অ্যাডমিনের ফেল করেছে। তাহলে কি হচ্ছে? অ্যাডমিন যখন লগ ইন করতে যাবে সঠিক ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে, তাহলে দেখাবে সাকসেসফুল। এটা স্টোর করবে আমাদের ডেটাবেজের মধ্যে, ইলাস্টিক সার্চ ডেটাবেজের মধ্যে। আবার যদি রং পাসওয়ার্ড দেয় তাহলে এটা ফেল করবে, তখন ইজিলি একটা লগ বসে যাবে যে ইউজার অ্যাডমিনের জন্য লগ ইন ফেল হয়ে গিয়েছিল, আবার এটার জন্য সাকসেস। তাহলে আপনার কোনো কিছু সঠিক হচ্ছে অথবা ভুল হচ্ছে, সেই জিনিসগুলো আলটিমেটলি যখন আপনি স্টোর করবেন লগিং দিয়ে, তাহলে আপনি দেখবেন এই লগইন সাকসেসফুল। এখানে ক্লিয়ারলি যদি দেখেন ওয়ার্নিং, খুবই সুন্দর একটা মেসেজ। লগ ইন অ্যাটেম্প্ট ফেল, কার জন্য? ইউজারের জন্য। কার জন্য হয়েছে? অ্যাডমিনের জন্য। কি হয়েছে? লগ ইন ফেল হয়েছে। কবে এবং কয়টার সময়? ইন ডিটেলস। এই জিনিসটি যদি আপনার অ্যাপ্লিকেশনের সাথে আপনি ইনক্লুড করতে পারেন, তাহলে যে কোনো সময় কোথায় কখন কি হয়েছে, কার জন্য হয়েছে, কে প্রবলেম ফেস করেছে, আপনি এই জিনিসগুলো ক্লিয়ারলি আইডেন্টিফাই করতে পারবেন। দ্যাট ইজ হোয়াই আমরা ইএলকে স্ট্যাক সাথে ফাইল বিট শিখছি। আপনার অ্যাপ্লিকেশনে ইএলকে স্ট্যাক এবং ফাইল বিট ইমপ্লিমেন্ট করার পর আপনার অ্যাপ্লিকেশন থেকে সরাসরি ইলাস্টিক সার্চ ডেটাবেজে লগগুলো চলে আসছে এবং আমরা এভাবে লগগুলোকে কিবানা ড্যাশবোর্ডের মধ্যে দেখতে পারি। আগে কিন্তু 2 মিনিট আগে পাচ্ছিলাম না। এখন যদি আপনি 2 3 মিনিট দিয়ে দেন, সো এসেনশিয়ালি আমাদের জিনিসগুলো দেখার কথা এবং এটা জাস্ট রিয়াল টাইম ইলাস্টিক সার্চে হয়েছে এবং এখানে এসে আমরা কিবানা ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছি। এই যে এভাবে দেখেন, এখানে আসলে দেখাচ্ছে যে কখন, কয়টার সময় কয়টা হয়েছে এবং আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এখানে দেখতে পারবেন যে এই
রিকোয়েস্টার বা এই ইনফরমেশনের ডিটেইলস যে আম কখন ইভেন্টের কোন এন্ড পয়েন্ট v1/item/error তারপর স্ট্যাটাস কি ছিল 200 নাকি 500 যেকোনো ধরনের স্ট্যাটাস দেখা যায়, কখন হয়েছে, কিভাবে হয়েছে সবকিছু ডিটেইলস দেখা যায়। ওকে? এরপর আপনি যেটা করতে পারেন, ধরেন যে, এই যে ইনফো গুলো এরর আসছে, আপনি শুধুমাত্র এই এন্ড পয়েন্ট এর ডেটা চাচ্ছেন। ধরেন যে এখানে তো অনেকগুলা এন্ড পয়েন্ট ছিল, হ্যাঁ? যেমন এরর, তারপর আইটেমস, তারপর নন এক্সিস্টিং পেজ এত কিছু চাচ্ছেন না। অথবা ধরেন আপনি জাস্ট এই নন এক্সিস্টিং পেজ ইউআরএল এর ইনফরমেশন গুলো চাচ্ছেন। তো আপনি এখানে এসে করবেন কি ডাবল কোটেশন নিবেন, নিয়ে এখানে বলে দিবেন যে আমাকে এই জিনিসগুলোর ইনফরমেশন দাও। তাহলে আপনি দেখবেন এখানে কিন্তু অন্য কোনো এন্ড পয়েন্টের আর ইনফরমেশন নাই। এই ইনফরমেশন গুলা একদম এক্সাক্টলি স্পেসিফিক এই এন্ড পয়েন্টের। তারপর আপনি আবার এখানে এসে বলতে পারেন স্ট্যাটাস, আপনি স্ট্যাটাস দিয়ে ফিল্টার করবেন, হ্যাঁ? ভিজুয়ালাইজ করলে আপনাকে এই ধরনের গ্রাফ দিয়ে দিচ্ছে। তো দিস ইস হোয়াই ELK স্ট্যাক ভেরি ইম্পোর্টেন্ট। তো আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে কি ঘটছে আ সেগুলোকে ট্র্যাক করা, ভিজুয়ালাইজ করা এবং আরো অনেক কিছু এখানে করা যায়। তো দ্যাট ওয়াজ দ্য বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ ELK স্ট্যাক। আই হোপ আপনাদের ভালো লেগেছে।